এমন একটা ধর্ম সারা পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ ধর্ম করেছেন, যে ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর ইসলাম ধর্মের ভিতরে এমন একটা কিতাব, এমন একটা বই আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে বইটার নাম হলো পবিত্র আল কোরআন। জোরে জোরে বলে মারহাবা। এই আল কোরআন নামক কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে সারা পৃথিবীর মানুষের জন্য দিলেন। এইখান থেকে মানুষের একটা মাত্র উদ্দেশ্য থাকলো, কোরআনটা যারা বুকের সাথে আগলে ধরে জীবনটা পার করবে, তাদের জন্য কোনো দুঃখ নাই, তাদের জন্য কোনো ভয়ের কারণ নাই, কোনো টেনশন নাই। কোরআনটাকে বুকের সাথে আগলে ধরে কোরআনের রাজ কায়েম করার কারণে, বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের বুকে কোরআনের রাজ কায়েম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জান্নাতি মানুষে রূপান্তর করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যত ভ্রান্ত মতবাদ, যত মানুষের তৈরি করা মতবাদ, সবগুলো নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা আপনাদের মাঝে আমাদের মাঝে দিয়েছেন, এই জীবন ব্যবস্থা এটা ভ্যানিশ হয় না, এটা শেষ হবার নয়, এটা হলো অক্ষত একটা জীবন ব্যবস্থা। পৃথিবীর যে মানুষেরা এই অক্ষত জীবন ব্যবস্থাটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, এই সূরা তাফসীরের ভিতরে এসেছে, তাফসীর মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, অন্যান্য কিতাবের কোটেশনের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ তাআলা জানালেন, পৃথিবীর ভিতরে যারা আমি আল্লাহর এই জীবন ব্যবস্থা মেনে নিল, আমার কথা মতো চললো, কোরআনকে যারা অনুশাসন হিসাবে মেনে নিল, কোরআনের রাজ যারা কায়েমের আন্দোলন করলো, জীবনের জন্য জান এবং মালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে যারা জান্নাত কিনে নিতে পারলো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতে সব রকমের সুযোগ সুবিধা রেখে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে থেকে এই তাফসীরের ভিতরে একটা জায়গায় লিখেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জান্নাতের ভিতরে যখন মানুষগুলো জান্নাতে থাকতে দেওয়া হবে, সেই সময় প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও মানুষেরা, তোমাদের মনের চাহিদা কি, বলো তোমরা কি জান্নাতে আসতে পেরে খুশি হয়েছো কিনা? সব মানুষগুলো সেদিন সমস্যার জবাব দিয়ে বলবে, আল্লাহ, জান্নাতের মতো নিয়ামত যখন আজকে পেয়ে গিয়েছি, এই জান্নাতের নিয়ামত পাওয়ার পরে আমাদের আর কি চাওয়া থাকতে পারে? জোরে বলি সুবহানাল্লাহ। আর কোনো কিছু চাই না আল্লাহ, কোনো কিছু চাওয়ার দরকার নাই। আমার আল্লাহ বললেন, তাই কি নয়? তোমরা কি আসলেই কিছু চাও না? তখন মানুষেরা বলবে, না 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 আল্লাহ, তোমার বিনিময়ে, দুনিয়ার ভিতরে আমল করার বিনিময়ে জান্নাত আজকে পেয়ে গেছি, আমাদের আর কোনো কিছুর দরকার নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাত তো পেয়েছো ভালো কথা, কিন্তু তোমাদের মনের কি কোনো চাহিদা হয় না? তখন লোকগুলোর এই জবাবে আমার আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তৈরি হয়েছি, আমি আল্লাহ নিশ্চিত করেছি তোমাদেরকে আরো একটা মজার জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দেব। এবার জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ কি জিনিস তুমি দেখাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলবে, এই আমি তোমাদের জন্য দিদার করাতে চলে এসেছি। জোরে বলে মারহাবা। দিদার মানে হলো আল্লাহ তাআলার সাক্ষাৎ। জোরে বলে, দিদার মানে কি? দিদার মানে সাক্ষাৎ, দিদার মানে আল্লাহ তাআলার সাক্ষাৎ। লাকিয়াহু মিন রাব্বিহি, লাকিয়াহু মিন রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ করা। মানুষগুলোকে বলবে যে সব থেকে আকর্ষণীয় আনন্দের বিষয়টা হলো যে আল্লাহ তাআলা দিদার তোমার জন্য হয়ে গেল, তুমি কি এই আল্লাহকে দেখতে পেরে কি খুশি হলে? লোকগুলো এবারে বলবে, রব্বুল আলামিন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আল্লাহ, তোমার দিদার পেয়ে খুশি হয়ে গেছি আল্লাহ। এই আসমানের ভিতরে, এই জান্নাতের ভিতরে তোমার দিদার পাওয়ার পরে আমাদের আর কোনো চাহিদা নাই, আমরা জান্নাতে আর কিছু পেতে চাই না আল্লাহ। এবার আমাদের মনে আর কোনো আকাঙ্ক্ষা নাই, চিন্তা নাই, কোনো ভাবনা নাই। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে যে নিয়ামতটা দান করেছো, ওই নিয়ামতের থেকে বড় নিয়ামত আর কোনো কিছু হয় না। আমরা এবার মনের আনন্দে জান্নাতের ভিতরে দুইখানা পাখা উড়াইয়া ডানা ঝাপটাতে ঝাপটাতে এক জান্নাতের ভেতর থেকে আরেক জান্নাত পর্যন্ত চলে যাব। সব জায়গায় আমরা ঘুরবো, আনন্দ করব, ফল খাবো, রেশমি পোশাক পরে পরে ঘুরবো,
সবুজ রঙের এই রেশমি পোশাকটা পরে পরে জান্নাতের ভিতরে ঘুরবো। রব্বুল আলামিন, ও মাবুদ আল্লাহ, আমরা আর কিছু চাই না। তোমার রহমত যখন পেয়ে গিয়েছি, এই রহমতটা পাওয়ার কারণে আমাদের হৃদয় ভরে গেছে, কলিজা ভরে গেছে আল্লাহ। আর বেশি কিছু চাই না, একটা জিনিস শুধু চাই আল্লাহ, দুনিয়ার ভিতর থেকে সব ছেড়ে এসেছি, বাবা ছাড়লাম, মা ছাড়লাম, আত্মীয় স্বজন ছেড়েছি, গ্রামের মানুষ ছাড়লাম, সব কিছু ছেড়ে এসে আল্লাহ তোমার জন্য তোমার কাছে চলে এসেছি আল্লাহ। তুমি কখনোই আমাদেরকে আলাদা করে দিয়ে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার ভিতরে তোমার আত্মীয় ছেড়ে এসেছো, স্বজন ছেড়ে এসেছো, সব তুমি ছেড়ে এসেছো, কিন্তু আমি আল্লাহর কাছে আসার পরে আমি আল্লাহ তোমাকে তোমার আপন হয়ে গিয়েছি। কোশ্চিন কারো আমি আল্লাহ কখনোই তোমাদেরকে ছেড়ে দিব না।